শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজ সকালটা চা দিয়ে শুরু করলাম তোমাদের সাথে ভিডিওটা। সকালবেলা খেয়ে নিলাম। ওর আমন্ড বাদাম ভেজানো ছিল, খেয়েছে, বিস্কুট খেয়েছে আর শরবত খেয়েছে। চুপ করো। ওই যে সকালবেলা ঘুম থেকে উঠে বাদাম বদমাইশি শুরু করে দিয়েছে। হ্যাঁ, এটা তোমার হলো। তারপরে আজকে রবিবারের বাজারে একটু চিকেন হয়েছিল। ভাবলাম শুধু চিকেন কেন করবো, তার চেয়ে ভাত দিয়ে খাওয়ার চেয়ে একটু ঘরেরই আর চালে একটু বিরিয়ানি বানিয়ে ফেলি। বলে কষা মাংস কখন খাবে তখন থেকে ওয়েট করছিল। তারপর মাংসটা পেয়ে খুব খুশি। আবার কি হয়ে গেল? চিকেন আর একই মাছ খেয়েছে। চিকেন ভালো, ওর খুব ঝাল লেগেছিল। আর সারাদিন বৃষ্টি হচ্ছে, বেশ ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা মৌসুম। তারপর ওকে খাইয়ে এই পাশে মাংসটাও হয়ে গিয়েছিল, এটা রেডি করে নিলাম। স্নান করিয়ে ঠাকুর নম করতে, ওটাও প্রত্যেক দিনই করে। আমি ভিডিও বানাচ্ছি বলে তাই বদমাইশি করছে না। ও যখন প্রণাম করে আমাকে কাছেও আসতে দেয় না। ওই পাশে নয়, শিব ঠাকুরের মাথায়। পুরো ঘটির জলটা যতক্ষণ না শেষ হবে ততক্ষণ ও ঢেলেই যায়। প্রণাম করো, মাথা ঢুকে। বিদ্যা দাও, বুদ্ধি দাও। স্নান করা হয়ে যেতে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিল। ঘুম থেকে ওঠে বৃষ্টিটা একটু থেমেছিল বলে একটু বাইরের দিকে বেরিয়েছিলাম। এখানে আমাদের সামনে একটা কালী মন্দির আছে, ওখানে আমরা গেছি। আমাদের বাড়ির পাশেও আম পড়ছে, বাড়ির গাছে, সেখানেও গড়িয়েছি। সেই আম খেয়েই আসছে। তারপরে এইখানে আবার আম পড়ছে বলে গড়িয়ে নিলাম। ও তো খুব খুশি। আর তোমরাই বলো বন্ধুরা, কার না ভালো লাগে আমগুলোতে? সব ভিতরে পড়ছে, সকলেরই ভালো লাগে। তারপরে আবার ঝিমঝিম করে বৃষ্টি আসতে শুরু করে দিয়েছিল, ওই জন্য বাড়ি চলে আসলাম। পুকুরটা কত সুন্দর লাগছে বলো বন্ধুরা। তারপর চলে আসলাম বাড়ি। ও ছুটে নিয়ে যাচ্ছে ঠামঠামকে দেবে বলে। তারপরে এসে একটু উপরে এসেছিলাম। ছাদ থেকে ঘুরে আসিস। এইটা আমাদের জামরুল গাছ। এই যে উপরে আসলেই সাইকেলটা চড়ে। এটা আম গাছ আমাদের, এখানেও অনেক আম হয়েছে এই গাছটায়। এটা আমাদের পেয়ারা গাছ, পেয়ারা ধরেছে। আর ঠাকুমা নিচে বসে আছে। বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো থাকে লাইক